কনস্টিটিউশন ভ্যালুজকে রক্ষা করতে হয় তো ভারতীয় জনতা পার্টিকে পার্টির আইডিওলজিকে কাউন্টার করতে হবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নেই। যাদের কর্মকাণ্ড ঘৃণ্য, যারা দেশের জন্য কিছু করেনি, এবং বিজেপির নেতারা সবচেয়ে বেশি নারীদের অপমানিত করেছে। একমাত্র আদানি আম্বানির উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা তাদের কোনো উদ্দেশ্য নেই। কুস্তিগিরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস বিজেপি নেতা ব্রিজভূষণ। বিজেপিরা কিভাবে তাহলে নারী সুরক্ষার কথা বলে? দেখুন, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সবচেয়ে একটা যাদের আইডিওলজিও ঘৃণ্য, যাদের কর্মকাণ্ড ঘৃণ্য, যারা দেশের জন্য কিছু করেনি, এবং বিজেপির নেতারা সবচেয়ে বেশি নারীদের অপমানিত করেছে, ভারতবর্ষের যুবদের অপমানিত করেছেন, ছাত্রদের অপমানিত করেছেন, এবং এই বেশিরভাগ বিজেপির নেতা দেখবেন ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তো এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে সরাতে হবে, তাদের আইডিওলজিকে সাপ্রেস করতে হবে এবং তাদেরকে কাউন্টার করতে হবে। ভারতবর্ষকে যদি সংবিধানকে এবং সাংবিধানিক কনস্টিটিউশন ভ্যালুজকে রক্ষা করতে হয় তো ভারতীয় জনতা পার্টিকে পার্টির আইডিওলজিকে কাউন্টার করতে হবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নেই। শুরু করে সরকারি বা স্ত্রী সবটাই কি তাহলে শর্ত সাপেক্ষ? কারণ এগুলি কি নির্বাচন জেতার তাহলে বিজেপির টোপ ছিল? কারণ আমরা রেশনে দেখছি যে এখন বলছে ফ্রিজ রেফ্রিজারেটর আপনি দেখুন না, তাদের দেবেন না রেশন। সবচেয়ে লজ্জার বিষয় দেখুন, বালির দাম বেড়ে গেছে। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য সবসময় খারাপ থাকে এবং খারাপ ছিল। তাদের উদ্দেশ্য ভারতবর্ষের জনগণের উন্নয়ন নয়, বরং তাদের উদ্দেশ্য একমাত্র আদানি আম্বানির উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা তাদের কোনো উদ্দেশ্য নেই এবং কোনো দিন উদ্দেশ্য বলে তারা মনেও করেনি। সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে বহিষ্কার করা ছাড়া, চুরি করে সরকারে এসছে বা এত নাম কেটে সরকারে এসছে, তাহলে এদেরকে আমরা রেলিভেন্ট কি করে দেবো? আমাদেরকে রাজনৈতিকভাবে সরাতে হবে, হারাতে হবে, এছাড়া উপায় নেই। স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিজেপির চাঁদা তোলাবাজির অভিযোগ উঠছে এবং মুখ্যমন্ত্রীর যে জনসভার মানুষের সাথে যে উনি কথাবার্তা বলেন সেখানে সর্বরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি বিজেপি বিধায়ক দোকান দখলের অভিযোগ উঠেছে। কি বলবেন? বিজেপি তো দুর্নীতি একটা দল, যারা দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করে আসলো, তারা যে দুর্নীতি করবে এটা আমরা কংগ্রেসিরা ভালো করেই জানি। কারণ বিভিন্ন রাজ্যে তাদের দুর্নীতি, ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে মোদিজির PM কেয়ার ফান্ড সবই তো দুর্নীতিযুক্ত। তো এই দুর্নীতিগত পার্টি চুরি করে যখন সরকারে আসে তখন মানুষের কিছু করার থাকে না, একমাত্র রাজনৈতিক উপায়ে তাদেরকে সরাতে হবে, হারাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং তারা তৃণমূলের থেকেও বেশি বড় দুর্নীতিবাজ হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই। এই মাস না যেতে যেতেই যা অবস্থা হয়েছে তাদের দুর্নীতির, তাদের যে চাঁদাবাজির, তো তাহলে আগামী দিনে তাদের কি দুর্নীতি হবে তা আমরা অনুমান করতে পারি এবং এর বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে।